খুলনা লবণছড়া থানায় 1 মাস 7 দিনে আপনি এখানে অফিসার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন বা দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। এই অল্প সময়ের ভিতরে খুলনার লবণছড়ায় সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির অভিযান চালিয়ে আপনি বিশেষ এক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। লবণছড়াবাসী আপনাকে নিয়ে অনেক প্রশংসা করছে। তো এমত অবস্থায় 2026 সালের ঈদুল আজহা উপলক্ষে লবণছড়াবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি প্লিজ? আসসালামু আলাইকুম। আমি লবণছড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে লবণছড়া থানা এলাকার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মুবারক। লবণছড়া থানায় এলাকায় যারা আছেন তাদের সর্বোচ্চ আমি দায়িত্ব পালন করে যাচ্ছি, যাহাতে আইন শৃঙ্খলা কন্ট্রোলে থাকে এবং রাত দিন 24 ঘন্টা আমার পার্টি কাজ করছে, যার বিনিময়ে আমি এর সুফল পেয়েছি। আপনারাও সুফল পেয়েছেন, আগামীতেও সুফল পাবেন। আমি আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, এনারা আমাকে যে নির্দেশনা দিয়েছেন, আমার সিনিয়র অফিসাররা যে নির্দেশনা দিয়েছেন, আমি সেই নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা যাতে কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আরেকটু বিষয় আছে, লবণছড়াবাসীর প্রতি আমার বিশেষ আহ্বান, যাদের উপর কোরবানি ফরজ হয়েছে অবশ্যই কোরবানি করবেন আপনারা। আরেকটু অনুরোধ করব, কোরবানির পরে কোরবানির যে বর্জ্য থাকবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বর্জ্যগুলো যথাসময়ে অপসারণ করবেন। এতে পরিবেশ দূষণ হবে না, এতে আপনাদের পরিবেশটা ভালো থাকবে। এই অনুরোধ রেখে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সুধীবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে আমাদের এই নিউজ প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। খুলনা লবণছড়া থানার অফিসার ইনচার্জের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল। সাথে সাথে খুলনা সংযোগ প্রতিদিনের পক্ষ থেকে প্রতিবেদক আমি আব্দুল আলিম আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নিচ্ছি এখনকার মতো বিদায়। পরবর্তী নিউজ নিয়ে আবার আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সংযোগ প্রতিদিন।